এবার দক্ষিণ বাংলায় নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভয়ানক আপডেট। এবার নিম্নচাপের জেরে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার 5 থেকে 7টি জেলায়। জানুন আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গবাসীদের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে, যা আগামী কয়েকদিনে আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে আজ থেকে আগামী 7ই জুলাই পর্যন্ত একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে গোটা বাংলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। এবছর প্রাক বর্ষার শুরু থেকেই বৃষ্টির ঘাটতি নিয়ে চিন্তায় ছিলেন দক্ষিণবঙ্গবাসীরা। তবে এই জুলাই মাসের শুরুতেই ভুলবদল হয়েছে আবহাওয়ায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, গতকাল তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। আর এই দুর্যোগ এখনই কাটার নয়, আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই এই মরশুমের প্রথম নিম্নচাপও তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপ ক্রমশই শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও প্রবল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দুপুরের পর নিম্নচাপ বাংলা ওড়িশা উপকূলের দিকে আরও এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যার জেরে এই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে লাল এবং কমলা সতর্কতা। রাতভর বৃষ্টির পরে আজ সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকে রয়েছে শহরের আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, যে কোনো মুহূর্তেই বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সন্ধ্যার পরে আরও বাড়তে পারে এই ঝড় বৃষ্টির দাপট। এরপর আগামী 2 দিনে জারি থাকবে এই বৃষ্টি। ভারী বৃষ্টির জন্য কলকাতায় কমলা সতর্কতা জারি থাকবে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও চলবে অতি ভারী বৃষ্টি। জারি থাকবে লাল সতর্কতা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতেও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল পরিস্থিতি আরও জটিল হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে। বাদবাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টি চলবে আগামী সপ্তাহেও। এছাড়াও নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। এই পরিস্থিতিতে আগামী 7ই জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নতুন সপ্তাহ থেকে ফের ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে বর্ষার প্রথম নিম্নচাপ। এর জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট এক ধাক্কায় অনেকটাই বাড়বে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ থেকে আগামী সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত বজায় থাকবে। শেষ বুলেটিনে জানা গিয়েছে, আজ উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়বে। পাশাপাশি পশ্চিমা অঞ্চলের জেলা যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, উত্তর 24 পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলা। এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও চলবে বৃষ্টি। মোটের ওপর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের সর্বত্রই ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দুর্যোগের প্রকোপ আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও আজ এবং আগামী কয়েকদিনে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে যখন নিম্নচাপের জেরে দুর্যোগের মেঘ, তখন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তেই বৃষ্টি একেবারে থেমে যাবে না।
আবহাওয়া দপ্তরের মতে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস থাকবে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতেও বর্ষণের অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে। আজই পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর পাশাপাশি কাশ্মীর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত। এই জোড়া ফলার প্রভাবে জুন মাসের বৃষ্টির খরা জুলাই মাসে পুরোপুরি পুষিয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উইকেন্ডে অর্থাৎ সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। এরপর আগামীকালও মোটের ওপর একই রকম আবহাওয়া থাকবে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির দাপট জারি থাকবে। ওই দিন কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। আগামী 7 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বজ্রবৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বৃদ্ধি পাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটের ওপর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে ঝড় ও ভারী বর্ষণের ভ্রুকুটি রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলতে পারে ঝড় বৃষ্টি। আর বর্তমানে থাকা সিস্টেমের জেরে উত্তাল থাকবে সমুদ্র। ঘন্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তর বঙ্গোপসাগরে উথাল পাতাল হাওয়া বইবে। ফলে আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের প্রসঙ্গে বলা হয়েছে, আজ থেকে আগামী 7 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ভারী বর্ষণের ভ্রুকুটি বজায় থাকবে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে আগামী 7 জুলাই পর্যন্ত।